আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো কিছুদিন আগে আমি একটা বট শেয়ার করছিলাম, সেটা হলো সিড মাইনিং অ্যাপ। যেখানে আমাদের গ্রুপের মধ্যে, আমার চ্যানেলের মধ্যে এটা দেওয়া আছে। সো আমি বলছিলাম এটা একটা বিস্তারিত ভিডিও আনবো, কারণ এটা ভালো একটা লেভেলের আপনাদের সবাইকে প্রফিট দেবে। তো যারা যারা কাজ করতেছেন না তারা এটার মধ্যে কাজ শুরু করে দেন, আর যারা যারা করতেছেন তা আপনারা সবাই এটার মধ্যে রেগুলারলি কাজ করেন। এটা একটা বিগ অ্যামাউন্টের একটা প্রফিট দেবে আপনাদের সবাইকে। সো সবাই এটা মধ্যে লাগিয়ে থাকুন। তো এটা নিয়ে আজকে একটা বিস্তারিত ভিডিও বানাবো যে কীভাবে কী করবেন, আর ওয়ালেট কানেক্ট করবেন কীভাবে ইনকাম করবেন এবং কীভাবে কী দেবে সব কিছু এখানে জানাবো আজকে। তো গ্রুপের মধ্যে আমাদের এই পোস্ট আছে, পোস্টের মধ্যে এখানে সিড মাইনিং বট যেখানে যে লেখা আছে সিড মাইনিং, আমাদের গ্রুপে সেখানে ক্লিক করলেই ইয়াতে বটের মধ্যে ঢুকাই দিবে। সো বটের মধ্যে ঢোকার পর ওদের ইন্টারফেসটা হলো এরকম একটা ইন্টারফেস দেখাবে সিড মাইনিংয়ে। তো আপনারা প্রত্যেক 6 ঘন্টা পর পর এসে যখন আপনারা ঢুকবেন, প্রত্যেক 6 ঘন্টা পর পর এই যে নিচের এই জায়গাটা থেকে আপনারা হলেন সিট ক্লেম করবেন। এই জায়গা থেকে সিট ক্লেম করেন প্রত্যেক 6 ঘন্টা পর পর। ওকে, তো এখানে কিন্তু খুবই সামান্য, আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাত্র 27 এখানে। সো 27 কম হলেও এটা যদি কম হয়, এটা কিন্তু অ্যামাউন্টটা খুব বড় একটা, মানে এটার লিস্টিং হবে কিন্তু প্রায় $1 থেকে $1.5 মতো লিস্টিং হবে, কিন্তু এরও বেশি হতে পারে। তো এটার অ্যামাউন্টটা বেশি হবে। সো যারা যারা শুরু করেন নাই তারা কাজ করে দেন, এখান থেকে একটা হিউজ লেভেল প্রফিট আপনারা গেইন করতে পারবেন। সো এই গেলো আপনার মাইনিং, এটা হলো আপনার মাইনিং। এখানে হলো আপনার মাইনিং, দেন এটা হলো আপনি কত ইনকাম করছেন এই। এছাড়া এখানে আরও অনেক কিছু আছে, যেমন এই যে এখানে একটা চিহ্ন আছে পোকা, মানে এখানে মেন কাজ, এখানে আপনার মেন কাজ হলো আপনি মাইনিং করবেন। দেন পাখি লাগবে আপনার, যেমন আমার এখানে একটা পেঁচা আছে। এখানে সবচেয়ে ভালো হলো আপনার ফনিক্স, যেটা ফনিক্স একটা আসতে পাখি, তো ওটা। আর এখানে পেঁচা আছে, তো ওদেরকে খাওয়াবেন, ওদেরকে আবার ছেড়ে দেবেন, ওরা আবার পোকামাকড় কালেক্ট করবে। দেন আপনার এখানে ডিম কালেক্ট করতে হবে, বিভিন্ন কিছু আছে, সব এগুলো বিস্তারিত দেখাচ্ছে, আলোচনা করছে। ওকে, সো সর্বপ্রথমে কী করবেন আপনারা, এখানে কোনটা কি, এই ইন্টারফেসে কোনটা কি দেখা দিচ্ছে আপনাদেরকে। সো এখানে কি আছে, এখানে আছে আপনারা যদি যেখানে যান পাখিতে টিপ দেন, তাহলে এখানে পাখি আছে আপনাদের, পাখিতে টিপ দিলে এখানে আপনার যে বার্ডটা সেটা নিয়ে যাবে। সো এই যে আমার বার্ডটাকে আমি ছেড়ে দিয়েছিলাম কাজ করার জন্য। তো নিচে এখানে আমার ক্লেম লেখা আছে, এই যে নিচে আমার এখানে ক্লেম অপশন আছে। এটা হলো গিয়া ওর খাবারের ফুড, এটা হলো এই ক্লেম, যেটা হলো গিফট, মানে ও কি হান্ট করছে এটা হলো ওর হ্যাপিনেস, মানে ওর মুড কি ভালো আছে না খারাপ আছে। আর এটা হলো পাতার ওর গেমস, এটার ফলে মেবি পয়েন্টস লাগে, মানে স্টার লাগে, ডলার লাগে, আর কি ওটা যেগুলো ডলার লাগে সেগুলো আমরা অ্যাভয়েড করবো। ওকে, সো ক্লেমে যদি টিপ দিই আমি, ও আমাকে দেখেন 0.56 সিট দিছে, যেটা আমি ক্লেম করবো। দেন এই দেখেন ওর কিন্তু এখন এখানে খাবারও শূন্য হয়ে গেছে, দেন হ্যাপিনেস শূন্য হয়ে গেছে। তো ওর যে হ্যাপিনেসটা সুন্দর করে, মানে হ্যাপিনেসটা বাড়াইতে হলে কী করতে হবে, হ্যাপিনেসটা বাড়াইতে হলে জাস্ট ওকে ট্যাপ করে ধরে রাখতে হইব। এই যে আমি ট্যাপ করে ধরে রাখলাম, দেখেন ও আস্তে আস্তে বড় হচ্ছে। ওই দেখেন নিচে হ্যাপিনেসের বারটা কিন্তু ফিল আপ হচ্ছে, এই যে 100% হয়ে গেছে, ছেড়ে দিলাম। ওকে, বাড়ি হ্যাপি নাও। দেখেন একটু আগে কিন্তু এটা খালি আসছিল, এখন কিন্তু এটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে। দেন এরপরে খাবারটা কী হতে হবে, আপনার কাছে যে ওমগুলো থাকবে, যে সিডগুলো খাওয়াই দেবেন শিওর, যে ওর এখন এনার্জি ফুল হয়ে গেছে। ওকে, আমার নেট স্লো তাই হচ্ছে না মেবি। ওকে, ফিডব্যাক সাকসেসফুল। ওকে, দেখেন আমার দুটো হয়ে গেছে। এবার কী করবো আমি, যখন ওর পেট ভরে যাবে, সব মন সব ঠিক হয়ে যাবে, তখন স্টার্ট হান্ট, এটার মধ্যে টিপ দিব আমরা। স্টার্ট হান্টের মধ্যে টিপ দিব যে নিচে, তাহলে ও হান্টিংয়ে বের হয়ে যাবে। স্টার্ট হান্ট, ইউর বার্ড ইজ হান্টিং। ওকে, তো 12 ঘন্টা পরে আমি আসবো, আসা হলো গিয়ে ও যে গিফট আমাকে দিবে বা ও যে হান্ট করছে সেটা আমাকে নিয়ে আসবে। ওকে, এইগুলো বার্ডের হিসাব আপনার, এই বার্ড চলে গেলো। এরপরে ডান পাশে যেই অপশনটা আছে এখানে, বাম পাশে যে অপশনটা আছে আমার, এটা হলো স্টোরি অপশন। তো এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে স্টোরি নিয়ে যাবে। ওকে, যে এখানে আছে ওই যে বাটকে যে মানে পোকা, আর কি বাটকে যে পোকা খাওয়াতে পোকা আছে এখানে, এই বা মাঝখানে গেলে এখানে ডিম আছে, ডিম হলো রেয়ার, এগুলো আপনারা জমা রাখার ট্রাই করবেন, এগুলো পাবেন আপনার কীভাবে আমি দেখাচ্ছি। আর এখানে হলো আদার্স, এখানে আর আদার্স আছে, এগুলো এখন আসে না, তাই দেখাচ্ছে না, যেতে পারতেছি না এখানে আমি। সো আমি দেখে যে এখানে হলো স্টোরে কোথায়। তারপরে হলো গিয়া এই যে এখানে, তারপরে এখানে এই যে স্টোরেজ গেমের একটা চিহ্ন আছে, এই যে ডান পাশে, আমি আপনাকে দেখাই, যে এখানে একটা গেমের স্টোর আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে ফার্স্টে যে অপশনটা আসবে স্পিনার এগ, এটার মধ্যে কী করবেন, ক্লিক করবেন, প্লেতে টিপ দেবেন। প্লেতে টিপ দিলে দেখবেন যে আপনাদের এখানে টিকিট থাকবে একটা, ওইটা আমাকে ঢুকাই দেন। এই যে এখানে আমার টিকিট শো করতেছে, দেখেন আমার 2টা টিকিট আছে, টিকিট 2টা, আর এখানে যে স্পিন অপশন আছে আমার। আর নিচের দিকে যদি আপনারা দেখেন আমার, তাহলে এখানে তিনটা করে এগের, আমার তিনটা করে আমার পাতাল আছে, এগুলো দিয়ে আমার এগ ফিল আপ হবে। তো আমি যদি স্পিনে ক্লিক করি, আমাকে একটা হলো গিয়া যে কোনো একটা র্যান্ডমলি দিয়েছে, আমার আর্ট স্পিন করে দিই, তো আমাকে র্যান্ডমলি আর্টটা দিচ্ছে। তো এগুলো যেমন নিচে দেখেন আমার এই যে র্যান্ডমলি দেয়, 5 হাজার পিক দেয়, এগুলো দেয়, যেখানে এখানে যে এগুলো দেয়, যে এগুলো যে দিচ্ছে আমাকে 4টা করে আছে। তো এগুলোকে আমি কনভার্ট করে এই যে ডিমে কনভার্ট করতে পারবো। এগুলো থেকে এই ডিম, এটা থেকে এই ডিম, এটা থেকে এই ডিম আসবে এবং এটা থেকে এই ডিম আসবে। তো এগুলো কিন্তু একটা রেয়ার, এগুলো কিন্তু কেউ খরচ করবেন না, এগুলো হলো আপনার জমা রাখবেন। ফার্স্টে একটা হলো গিয়ে ওই যে কী বলে এই পাখির জন্য আর কি দেয়, ওটা পাখির জন্য নিয়ে নেবেন। আর এগুলো হলো গিয়ে জমা রাখবেন। কীভাবে জমাবেন, যখন হয়ে গেছে 6টা লাগে আপনাদের, এইগুলো যদি 6টা হয় তখন আপনারা এগুলো এই ডিমে পরিণত করবেন, 6টা আর কি আপনাদের পাজাল হলে। সো 6টা আমার হয় নাই,
ছয়টা আমার হয় না, তাই আমি পারতেছি না। তো আমি এখন ব্যাংক যাই এখান থেকে। এটা হলো আপনি স্পিনের। তো বাকি দুইটা আসতে এগুলো আসবে। এগুলো হলো একটা নিচে এটা ব্যাটল সিট, এটা সেপ্টেম্বরে আসবে। লাকি উইন কামিং সুন, এটা এখন আসছে না, এটা আসবে সামনে। তো এইগুলোটা হ্যাঁ। তো উপরে বাম পাশে উপরে দুইটা আছে, একটা হলো স্টার, এটা হলো ব্যাগের এটা। সো স্টার হলো পুরোপুরি পেড স্টার, এটা আপনাদের দেখালাম। এটা এটা যেটা ডান পাশে হলো ক্লান, মানে যারা সিউসি কি যারা মানে ক্লান হলো মানে গ্রুপ জয়েন আর কি। এখানে গেলে আপনারা ভিলেজ মানে কারো ভিলেজ জয়েন হতে পারবেন। আপনারা ভিলেজ জয়েন হলে লাভ কি, আপনাদের 10% বা 5% করে এক্সট্রা ইয়ে নিতে পারবেন আর কি, বোনাস আর কি, আপনাদের স্পিড বাড়বে আর কি। সো এখানে আপনারা জয়েন হতে পারেন যে কোনোটা, বা যদি চান আমার একটা ইয়াস ভিলেজ আছে এখানে আপনারা জয়েন হতে পারেন। তো এখানে যে বাম পাশে স্টার চিহ্নটা হলো পুরোপুরি পেইড। এখানে আপনাদের গেলে হলো আপনাদেরকে স্টার কিনতে বলবে, স্টার কিনা গেমের মধ্যে ইমপ্রুভ করতে বলবে। তবে দরকার নাই, দেখেন এখানে কমন আছে 5টা স্টার, কমন আছে 10টা স্টার, দরকার নাই এগুলো কিছু করার। এগুলো এখান থেকে বের হয়ে যাবেন, এখানে ঢুকবেন না। তো ব্যাকট্যাগ যেটা, ব্যাকট্যাগ হলো আপনাদের ইনভেন্টরি, যে আপনাদের কাছে হোম কয়টা আছে, এক কয়টা আছে, বার্ডস কয়টা আছে। মানে বাক্স আছে, বার্ডস একটা, যেটা হলো স্প্যারো, মানে যাই হোক স্প্যারো অলরেডি হান্টিং করতেছেন। দেন হলো এই গাম আছে একটা, এই গাছ ইনভেন্টরিতে একটা। তো আমি চাচ্ছি না এটা হেজ করার জন্য, এটা থাকুক, এটা এমনি থাকুক। আমি হলো এটা আপনি জানাবো এটা কি হয়, এটা নিয়ে আমি গ্রুপে বিস্তারিত জানাবো। তো রুম হলো এখানে হলো এটা হলো বার্ডের খাবার। তো এই হলো কি আপনার ইন্টারফেস। এরপরে যেটা, এই হলো কি আপনার ফার্স্ট ইন্টারফেসের কাহিনী। ওকে, এরপর যেটা আছে এটা হলো আর্ন। এই যে আর্ন, এটার মধ্যে যাবেন। এটার মধ্যে গেলে দেখতে পাবেন যে ফার্স্টে যেটা লগইন বোনাস আছে, স্টার্ট দিলা, এখানে যদি ঢুকি তাহলে আমি আমার ডেলি যে লগইন বোনাসটা পেয়ে যাবো। এখানে কিন্তু খুব কম করে দেয়, 0.1 0.02। তো এত কম করে দেওয়ার ওদের রিজন কি? নিশ্চয়ই কোনো রিজন আছে। ওদের কয়েনের ভ্যালু কিন্তু অনেক বেশি হবে, আমি বারবার বলতেছি। সবাই এটার মধ্যে কাজ করেন, যারা কাজ করতেছেন তারা কাজ করেন, যারা কাজ করতেছেন তারা আরও বেশি করে করেন। এটা কিন্তু ভালোটা প্রফিট দেবেন, না করলে কিন্তু মিস করবেন। লগইন বোনাস হয়ে গেছে। এরপর একটা সায়ন 5 জন কেটিয়া, মানে এগুলোর মধ্যে ঢুকে আপনারা টাস্ক কমপ্লিট করবেন। দেন এরপরে আছে বুস্ট, এই যে নিচে যেটা, এই যে নিচে মাঝখানে যেটা, এটা হলো বুস্ট। এখানে যদি যান আপনি, এখানে গেলে আপনার এই যে ফার্স্টে যে ইয়াগুলো আছে না, দেখেন মাইনিং স্পিড, দেন টিডিট যে কি বলে বাড়ে যে করে হান্ডিং করে থেকে বোনাস দেয়, তারপর স্পিড, সবগুলো। এই যেমন আছে ফার্স্টটা স্টোরেজ, মানে আপনার স্টোরেজ কতটুকু। আমার স্টোরেজ বর্তমান আছে মানে প্রত্যেক 12 ঘন্টা পর ক্লেম করতে পারতেছি। আমি যদি এখন আমার 8টা কয়েন দিই, আমি যদি 8টা পয়েন্ট দিয়ে যদি আমি এখন লেভেল 4 to 5 করতে যাই, তাহলে আমি এর পরবর্তীতে 6 ঘন্টা মানে 6 ঘন্টা পর আমি ক্লেম করতে পারবো। মানে আমার আরও 6 ঘন্টা কমে গেল, সুবিধা। তো যদি আপনারা চান এরকম আপডেট করতে পারেন, আমি এখন আপডেট করবো, আমি পরবর্তী আপডেট করবো আমার বাড়লে। দেন আমার ট্রি লেভেল, এই যে ট্রি লেভেল আমি যদি এখন বাড়াই, ট্রি লেভেল কোনটা, এই যে এখানে যে মাঝখানে ট্রি, এই ট্রি কিন্তু সিড, হ্যাঁ সিড বুক হচ্ছে। এই যে মাঝখানে যে নিচে দেখেন আমার কিন্তু আস্তে আস্তে বাড়তে, যে প্রত্যেক সেকেন্ড যে বাড়তেছে, মানে আমরা যে মাইনিং করে প্রত্যেক সেকেন্ডে মানে প্রত্যেক 12 ঘন্টা পর যে ক্লেম করতেছি। এই এখানে এটা আপডেট বাড়ছে কেন, এটা বাড়তেছে লোকে এই যে গাছ, এই গাছে সিড দিচ্ছে আর কি। এই সিড এই জেমসগুলো কাছ থেকে পড়তেছে বা গাছ থেকে মাইনিং করতেছে, একটা যেটাই হোক করতেছে। তো এটা হলো গিয়ে বাড়বে কখন, এই যে এখান থেকে বুস্টিংয়ে যখন আমি ট্রি লেভেলটা বাড়াই, তাহলে আমার সিড বেশি পাবো আমি। যদি আমি এখন লেভেল 4 এ নিয়ে যাই ট্রি লেভেল, তাহলে হলো আমি 0.05 সিট করে পাবো, এখন 0.04 সিট করে পাইতেছি আমি। তো আপডেট করতে আমার 4 লাগবে, তো আমি এখন আপডেট করবো না, আমি পরে আপডেট করবো। এরপরে যেটা হলি ওয়াটার সবার লাস্টেরটা লেভেল 6, এটা হলো আপনার স্পিড বাড়াবে। তো এটা স্পিড বাড়াবে কিভাবে, এটা দেখেন আমার এখন লেভেল 6 এ আছি, 2x স্পিড। লেভেল 7 এ গেলে 2.2x স্পিডে পাবো। যদি আমি ওপেন মিশনে দিই, তাহলে এখানে কিন্তু আপনার করা লাগতেছে না, কি বলে এটাকে, আপনার কোনো পয়েন্ট খরচ লাগতেছে না। আপনাকে এখানে বিভিন্ন টাস্ক দিবে, টাস্কগুলো ফিল আপ করলে আপনি মিশনগুলো এই কি বলে আপনি আপডেট দিতে পারবেন। এখন আমার সব মিশন শেষ, আমার জাস্ট 10টা রেফার এন্ড 20টা রেফার বাকি আছে, তাহলে আমি নেক্সট লেভেল 6 to 7 যেতে পারবো আমি। ওকে, এইগুলো বুস্টের হিসাব। এরপরে যেটা আছে পাশে, এই পাশে যেটা আছে পরেতে ফ্রেন্ডস যেটা আছে, তো এটা হলো কি আপনার রেফার, কজন আপনার ফ্রেন্ডস আছে। যেমন আমার ফ্রেন্ডস এখন 10 জন আছে। আমি যদি এখন আমি যদি এখন বুস্টে যেমন হোলি ওয়াটারে যাই, ওপেন মিশনে যদি 10টা রেফারে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমার 10টা রেফার কমপ্লিট হবে, কারণ আমার 10টা রেফার হয়ে গেছে। তো আমি নিজে জানতাম না, আজকে জানলাম। দেখেন আমার 10টা রেফার হয়ে গেছে, এখন বাকি আরও 10টা রেফার, মানে 20টা রেফার হলে আমার ওইটা হয়ে যাবে। দেখেন আমার 10টা রেফার থেকে আমি মোট পাইছি 10.28 কয়েন পাইছি আমি। এই হলো রেফারের পয়েন্টস গেল। এরপরে আসে কি আপনার একবার লাস্টে যে ইয়ারটা আছে এয়ার ড্রপ, যে এটার মধ্যে আপনারা আসবেন, এটার মধ্যে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন, এটার মধ্যে ডাব্লিউতে কিছু করবেন, যে এয়ার ড্রপ এটা আসবেন। এই হলো এয়ারড্রপ। এখানে হলো গিয়ে আপনাকে দেখাচ্ছে পয়েন্টস কীভাবে দিবে, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, আমি আপনাদেরকে আবার বলতেছি, এটা একটু খেয়াল রাখবেন। পয়েন্টস প্রথমে হলো গিয়ে সিড ইনকাম, ফার্ম আর্ন অ্যান্ড বার্ড হান্ট। ওকে, তারপর হলো ফ্রেন্ডস, মানে আপনি কতজনকে ইনভাইট করছেন, কতজন আপনার রেফার আসছে। এরপরে অ্যাচিভমেন্ট, হায়ার চান্স অফ উইনিং, অ্যাচিভমেন্টস আস্তে আস্তে আসবে। এরপরে সিড সাবস্ক্রিপশন, মানে আপনি সিডের কতগুলো চ্যানেল বা কী সাবস্ক্রিপশন করছেন এটার উপরে অনলাইন আর কি। তাই হলো অ্যাড সিড অন ইউর নেম, এটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। লাস্টেরটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এটা হলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনার নামের পাশে অবশ্যই সিড লেখাটা থাকতে হবে। এটা টাক্স আছে একটা। আপনারা যদি যারা এখন জয়েন হবেন, যারা জয়েন হয়েছেন তাদের দুজনকে বলতেছি আমি, যারা জয়েন হবেন বা যারা জয়েন হয়েছেন, এই সিড লেখাটা নামের পাশে বসেলে যতদিন না ওরা এয়ারড্রপ দিচ্ছে ততদিন আপনারা সরেন না, বা যতদিন আমি বলতেছি সরেন না। সরালে হইতে পারে যারা স্ন্যাপশট যখন নেবে তখন হয়তো সবার আইডি দেখবে, দেখে হতে পারে দিবেন, কারণ এটা কিন্তু সিরিয়াস প্রজেক্ট একটা। ওকে, এই হলো কি আপনার বেসিক যেটা বললাম আমি, কীভাবে এলিজিবল হতে পারেন আপনি। আর একটা আছে উইথড্র, এখানে
এখানে গেলে আপনারা দেখেন এখানে অনেকগুলো আছে, এখানে প্রথমে একটা আছে অনচেন এয়ারড্রপ, এই যে নিচের এটা, আর বাকিগুলো আসবে ওরা হলো বাইন্যান্সের সাথে কোলাবরেট করবে। তো আপনারা যদি একটু খেয়াল করেন, একটু দেখেন এখানে যে লোগোটা মাঝখানের, এই যে লোগোটা মাঝখানে যেটা, এই যে এটা দেখেন, এটা কিন্তু বাইবিটের। যারা যারা বাইবিট ইউজ করেন তারা একটু ভালোভাবে দেখতে পাবেন বাইবিটের, কারণ বাইবিটের যে আইটা, বাইবিট লাস্টে কিন্তু আইটা কিন্তু ইয়েলো কালার। সো এটা যারা বুঝে যে এটা বাইবিটের। সো আমার জানার মধ্যে ফার্স্টেরটা হবে বাইন্যান্সের, সেটা মিলানিয়ান দেখেন, এটা বাইন্যান্সের লিস্টেড হবে। আর অনচেন এয়ারড্রপ যেটা, এটা হলো নর্মালি টন ওয়ালের সাথে কানেক্ট করা যায়। সো এখনো এটা অন করে নাই, এটা খুব শীঘ্র অন করে দিবে কীভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন। অ্যান্ড যখন এটা ওয়ালেট কানেক্ট করার অপশন চলে আসবে বা কানেক্ট করতে পারবেন, তখন আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো। ওকে, সো এখানে আপনাদের মেন কাজ বর্তমানে কি, বেশি বেশি এটার মধ্যে অ্যাক্টিভ থাকেন, বেশি বেশি সিড মাইনিং করেন, বেশি বেশি কাজটাকে গ্রো করেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বেশি বেশি ফ্রেন্ডস রেফার করেন। ইদানিং দেখতেছি সবগুলো মাইনিং অ্যাপের মধ্যে যারা বেশি বেশি রেফার করতেছে, বেশি বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতেছে, তাদেরকে বেশি বেশি করে পয়েন্ট দিচ্ছে। সো এটা হতে পারে আপনার জন্য একটা অপরচুনিটি, যে আপনি যত বেশি রেফার করবেন তত বেশি আপনি এলিজিবল হবেন, তত বেশি আপনারা কয়েন পাবেন। ওকে, সো এই আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা সিট সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন। যারা যারা বলতেছিলেন ভাই সিট সম্পর্কে ভিডিও চাই, সিট সম্পর্কে ভিডিও চাই, তারা হয়তো পারে আপনাদের ক্লিয়ার। আর যাদের আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সবগুলো রিপ্লাই দেওয়া হবে। এবং যারা যারা টিকটক বা ইউটিউব থেকে দেখতেছেন তাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে পিন করে দেওয়া থাকবে, সবাই দেখে জয়েন হয়ে যাবেন। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ যেটা হলো আমাদের চ্যানেলে যখন 100 জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখন 100 জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, তখন আমি একটা গিভওয়ে করবো, ছোটোখাটো একটা গিভওয়ে করবো। অ্যান্ড একটা জিনিস ট্রাই করবো, 100 জন মেম্বার হওয়ার পরে, প্রত্যেক নিউ মেম্বার জয়েনিং হওয়ার পরে প্রত্যেকবারই কিছু না কিছু একটা গিভওয়ে রাখার ট্রাই করবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।